কয়দিন আগেই একটা জরিপ হলো, যে জরিপের মাধ্যমে দেখতে পেলাম আমরা বিএনপির এই মুহূর্তে পপুলারিটি 70%, অন দ্য আদার হ্যান্ড জামাতের 35%। বেশ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরেই আর একটা জরিপ বের হলো, যে জরিপের মধ্যে জামাতের পপুলারিটি 35% এবং আপনার বিএনপির পপুলারিটি প্রায় 36-37% এবং এনসিপির 6.77% এরকম। এখন প্রশ্ন হলো, এই নির্বাচনকে কেন্দ্র করে কেন এই জরিপগুলো করা হয়? আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আমরা যারা সাধারণ মানুষ আছি, বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ বসবাস করে, এদের মধ্যে সাধারণ মানুষের সংখ্যা প্রায় 15 কোটি 16 কোটি প্লাস। এখন প্রশ্ন হলো, এই নির্বাচনের আগে এই ধরনের জরিপ কেন বের হয়, বা এই জরিপগুলো করেই কারা, এবং এই জরিপগুলোর উদ্দেশ্যই লক্ষ্য কী, বা এই জরিপগুলোর সিগনিফিক্যান্স কীরকমভাবে প্রভাব ফেলে নির্বাচনের উপরে, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। আপনারা খুব ভালোভাবে দেখে থাকবেন, পৃথিবীর যেই সমস্ত বড় বড় দেশে গণতান্ত্রিক চর্চা হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো ভারত এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া। এই সমস্ত দেশগুলোর জরিপগুলো যদি দেখেন, তাহলে দেখবেন নির্বাচনের আগে তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, অ্যাডভোকেসি করে, খরচ করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, যে সমস্ত প্রতিষ্ঠানের জরিপগুলো মানুষের উপরে ইম্প্যাক্ট তৈরি করে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে টাকা ইনভেস্ট করে তারা জরিপ করে এবং জরিপের ফলাফলগুলো একেবারে মানুষের মধ্যে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে করে মানুষের যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টগুলো যেন নির্বাচনের মাঠে পড়ে। আপনারা খুব লক্ষ্য করে দেখবেন, গত ইলেকশনে সারা আমেরিকা জুড়ে একটা হাইপ ছিল যে ডোনাল্ড ট্রাম্পের যে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন, সেই হিলারি ক্লিন্টনকে পৃথিবীর এমন কোনো মিডিয়া নাই যে মিডিয়াগুলো এই হিলারি ক্লিন্টনকে এগিয়ে রেখেছিল না। কিন্তু ফলাফল আমরা দেখলাম কি, ডোনাল্ড ট্রাম্প জয়ী হলো, হিলারি ক্লিন্টন একেবারে শোচনীয় পরাজয় ঘটল। আসলে গণতান্ত্রিক যে প্রসেস, গণতান্ত্রিক যে পদ্ধতি, সেই পদ্ধতিতে একজন মানুষ নির্বাচিত হয়ে আসা খুবই ডিফিকাল্ট এবং খুবই ক্রিটিক্যাল একটা স্টেজে বসবাস করে, বা ক্রিটিক্যাল স্টেটে রাখা হয়। এরপরে আপনার সুইং ভোট তো থাকেই। এখন প্রশ্ন হলো, কেন এই ধরনের জরিপগুলো করা হয়? আপনারা নিশ্চয়ই কিছুটা হলেও আঁচ করতে পেরেছেন যে এই সমস্ত জরিপগুলোর উদ্দেশ্যই হলো ফলাফলকে প্রভাবিত করা এবং মানুষকে প্রভাবিত করা। দেখেন, একটা জিনিস লক্ষ্য করে থাকেন, জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারেটিভ এবং অন্যান্য যে সমস্ত এজেন্সি আছে যারা ভোট সার্ভে করে থাকে, স্যাম্পলিং করে থাকে, স্যাম্পলিংগুলো কীরকম? বাংলাদেশে এই মুহূর্তে 20 কোটি প্লাস মানুষ বসবাস করে, কিন্তু একটা জরিপ যদি করতে চান, রিসার্চ যদি করতে চান, এখন 20 কোটি মানুষের কাছে যাওয়া সম্ভব না। সুতরাং কিছু মানুষকে স্যাম্পলিং আকারে নিয়ে সেটার তাদের মতামতের উপর ভিত্তি করে একটা জরিপ করা হয়। যদি আমি এই প্রথম যে জরিপটার কথা বললাম, যেখানে বিএনপির 70% পপুলারিটি দেখানো হয়েছে, ওই জরিপটা হয়েছিল গত ডিসেম্বরের 20 তারিখ থেকে আপনার 1 জানুয়ারি পর্যন্ত। এই মাত্র 11 দিনের মধ্যে তারা প্রায় 10 থেকে 15 হাজার মানুষকে জরিপ করে দেখিয়েছে যে বাংলাদেশে বিএনপির পপুলারিটি 70%। এখন প্রশ্ন আসতে পারে, আপনার ভ্রু কুঁচকাতে পারে, যেখানে মানুষ 20 কোটি, সেখানে ভোট হলো 12 কোটি প্লাস, সেখানে মাত্র আপনারা 10 থেকে 15 হাজার বা 20 হাজার মানুষকে স্যাম্পলিং করে 70% বের করা এবং এটাকে মানুষের মধ্যে চাপিয়ে দেওয়া, কেমনটা রিডিকুলাস বা হাস্যকর মনে হতে পারে আপনার কাছে? আসলেই সত্যি এরকম। এবং এই ধরনের এজেন্সির কাজগুলো এমনভাবে এই স্যাম্পলিংগুলো, এই রিসার্চগুলো, এই জরিপগুলো মানুষের মধ্যে তুলে ধরা, বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন মিডিয়াতে এগুলোকে হাইপ তোলা, যাতে করে মানুষ বুঝতে পারে যে এই দল ক্ষমতায় আসতে চাচ্ছে, সুতরাং এই দলকেই আমাদের ভোট দিতে হবে। দেখেন, তারা যে সমস্ত জায়গায় থেকে এই সমস্ত রিসার্চ পেপার এবং এই সমস্ত স্যাম্পলিংগুলো প্রসার করেছিল, সে সমস্ত প্রতিষ্ঠানগুলো অনেক বিগ বিগ প্রতিষ্ঠান, হাজার কোটি টাকা বা 100 কোটি টাকা খরচ করে এই সমস্ত প্রতিষ্ঠান তাদের 2-4 জন মানুষকে স্যাম্পলিংয়ের কাজে ইউজ করে তারা এই জরিপগুলো করে থাকে। অন্যদিকে পরের 2 সপ্তাহে যে জরিপটা দেখলেন, যেখানে দেখা হয়েছে যে জামাতের প্রায় 34% পপুলারিটি এবং বিএনপির প্রায় 35% আপনার পপুলারিটি, এনসিপির 7.5% পপুলারিটি আছে। এই জরিপটা করা হয়েছিল নভেম্বরের আপনার ফার্স্ট উইক থেকে ডিসেম্বরের সেকেন্ড বা থার্ড উইক পর্যন্ত, অর্থাৎ প্রায় 1.5 মাস ব্যাপী এই স্যাম্পলিংটা করা হয়েছিল। এখানে প্রায় 20 থেকে 30 হাজার মানুষকে স্যাম্পলিং হিসাবে নেওয়া হয়েছিল। আমরা আগেই বলেছি যে একটা সংসদীয় আসনে
আপনার 7 লক্ষ বা 8 লক্ষ মানুষ যদি বসবাস করে, সেখানে মাত্র 20 থেকে 25,000 মানুষ। অন্যদিকে যদি চিন্তা করেন যে 12 কোটি প্লাস মানুষ, সেখানে যদি আপনি 20 থেকে 25,000 মানুষকে স্যাম্পলিং করে একটা রিসার্চ করেন, সেটা 100% অ্যাকুরেসি নিশ্চিত করে না। আপনি যদি 20 কোটি মানুষের কাছে রিচ করার সুযোগ থাকতো, তাহলে এটা 100%, 99% আপনি বলতে পারবেন, তারপরে 100% বলতে পারবেন না। স্ট্যাটিস্টিক্স এরকম হয়ে থাকে। এর কারণটা হলো যে এখানে মানুষের বিভিন্ন ধরনের মোটিভ থাকে এবং টাইমের ব্যাপার থাকে, কোন টাইমে তাকে ইন্টারভিউ করা হচ্ছে, কোন টাইমে তার কাছে কোশ্চেন করা হচ্ছে, এবং ওই সময়ে কোনো একটা উত্তেজক বা কোনো একটা স্টিমুলি এখানে এফেক্ট করতেছে কিনা, সেই সমস্ত বিষয়ের আলোকে সে সিদ্ধান্ত দিয়ে থাকে। সুতরাং এ ধরনের স্যাম্পলিং কোনোভাবেই 100% অ্যাকুরেসি নিশ্চিত করে না। তবে যদি 20 কোটি ভোটারকে 12 কোটি ভোটারকে আপনি স্যাম্পলিং করে একটা সিদ্ধান্ত নেন, 99% উদ্দেশ্য হলো যার পক্ষে জরিপ যাচ্ছে সেই নিশ্চিতভাবেই পাশ করে যাচ্ছে। কিন্তু এই যে 1.5 মাস ব্যাপী 20,000 মানুষকে স্যাম্পলিং করে 35% আর 34% করা হলো, সেটা মোটামুটি গ্রহণযোগ্যতা লেভেলে করে, কারণ এখানে বিভিন্ন স্তরের মানুষকে সার্ভে করা হয়েছে, বিভিন্ন স্তরের মানুষকে স্যাম্পলিং করা হয়েছে। সুতরাং এই সমস্ত জরিপ, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা বিভিন্ন দলের মধ্যে বলেন, এই সমস্ত জরিপ করার উদ্দেশ্যই হলো মানুষকে প্রভাবিত করা। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে যে কী ধরনের প্রভাব সৃষ্টি করে এবং এই ধরনের জরিপ কতটা সামনের নির্বাচনে আপনার ইফেক্টিভলি রান করবে, ইফেক্টিভলি ফলাফল দিবে, সেটি আমরা দেখার বিষয়। আমাদের এডিটর সাহেব আছে, এই সমস্ত জরিপগুলো ফাঁকে ফাঁকে দেওয়ার চেষ্টা করবে। আমি বিশ্বাস করি আপনারা এই ভিডিও থেকে এই লেসনটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ধন্যবাদ সকলকে।